ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যুক্ত হয়েছে বেলজিয়াম। মঙ্গলবার ২৩ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে এ সংক্রান্ত ঘোষণাপত্র দাখিল করেছে ব্রাসেলস। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত হওয়ার ঘোষণাপত্র জমা দিয়েছে। আদালত জানিয়েছে, বেলজিয়ামের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা দক্ষিণ আফ্রিকার সব অভিযোগ সমর্থন করছে। মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইনের বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরাই তাদের উদ্দেশ্য। এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্ক সহ একাধিক দেশ এই মামলায় যুক্ত হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করেছে। ২০২৪ সালের জানুয়ারি, মার্চ ও মে মাসে দেওয়া পৃথক আদেশে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। এর মধ্যে দুর্ভিক্ষ ঠেকাতে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়। প্রসঙ্গত, বিশ্বের গণহত্যা বিশেষজ্ঞদের শীর্ষস্থানীয় সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স IAGS গত ১ সেপ্টেম্বর গাজা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা গণহত্যার সকল আইনি মানদণ্ড পূরণ করেছে। আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠনের ৮৬% সদস্যই এই প্রস্তাবের পক্ষে মত দেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চল জুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে ১,৭০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।